ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন সামনে রেখে সরগরম মিরপুরের হোম অব ক্রিকেট। কদিন পর পর সভায় বসেন ক্রিকেটাররা। সোমবার বিকেলে মিরপুরে হাজির শান্ত, সোহান, মুমিনুল, তাইজুল সহ প্রায় ২৫ জন বর্তমান সাবেক ক্রিকেটার। যদিও এদিন দেখা যায়নি তামিম ইকবালকে। কদিন ধরেই কোয়াব নিয়ে চলছে আলোচনা, দফায় দফায় মিটিং করেও হয়নি সুরাহা। অবশেষে এদিন এসেছে নির্বাচন নিয়ে ঘোষণা। গঠন করা হয়েছে ইলেকশন কমিশন। সেপ্টেম্বর মাসের ৪ তারিখ ইনশাআল্লাহ ইলেকশনের ডেট ফাইনাল করেছি। ইলেকশন কমিশনও সেট করেছি। ইলেকশন কমিশনের আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি ইফতেখার ভাইকে, যিনি আমাদের বোর্ড ডাইরেক্টর আছেন, এবং তার সাথে নাসির ভাই, নাসু ভাই, আমাদের আরেক ফর্মার প্লেয়ার, তিনিও থাকবেন, এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিবুল বাশির সুমন থাকবেন। ফর দ্য ফার্স্ট টাইম এসবিএনসিতে আমরা একটা অ্যাড্রেস পেয়েছি ফর কোয়াব। আগের কমিটির কার্যক্রম নিয়ে আছে বিস্তর অভিযোগ, তবে এবার ক্রিকেটাররা চান ভিন্নতা। সভাপতি প্রার্থী হিসাবে তামিম ইকবালের নাম অনেক আগে থেকেই শোনা যাচ্ছে, তবে সেটা এখনো চূড়ান্ত নয়। ক্রিকেটাররা চান যোগ্য নেতৃত্ব। ইলেকশন ওপেন আছে, আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে। এটা যে কেউ হতে পারে, যেটা আমাদের সবার প্লেয়ারদের তরফ থেকে সবার স্বার্থে। দেখেন, অনেকে আছে ব্যক্তিকেন্দ্রিক, অনেকে আছে সবাইকে নিয়ে কাজ করে। তো লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে। তামিম ভাই আসেওনি, ভার্চুয়ালিও যোগ হয়নি। জেলা ও বিভাগীয় পর্যায়েও কমিটি ছিল কোয়াবের, কিন্তু তারাও ছিলেন কেবল পদ দখল করে। এবার এমন কাউকে কমিটিতে দেখতে চান না ক্রিকেটাররা। মূল কমিটি গঠনের পর এসব নিয়ে হবে আলোচনা। প্রত্যেকটা জেলায় খেলা বন্ধ, এখানে কোয়াবেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে। আমাদের ওই জেলাগুলোতে যদি কোয়াবের একটা স্ট্রং ইউনিট থাকতো, সে কিন্তু প্রতিনিয়ত যে জেলা সেক্রেটারি, জেলার সভাপতি, তাদের সঙ্গে কিন্তু আর্গুমেন্ট করতে পারতো। ফার্স্ট আপনার সেন্ট্রালটা রেডি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে স্ট্রং করতে হবে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে পারবো, তখন আমরা এই আদার্স যে জিনিসগুলা পরিকল্পনার মধ্যে আছে। জাতীয় দলের সাবেক, বর্তমান এবং প্রথম শ্রেণী ক্রিকেটে খেলা ক্রিকেটাররা পাবেন কোয়াব নির্বাচনে ভোটাধিকার। তবে এটা নিয়ে অসন্তুষ্টি আছে অনেকের মধ্যে। যদিও আবারও সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্টরা, তবে প্রার্থী হতে পারবেন না বিসিবি সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।